ওকে, তো দেখেন এখানে 6 নম্বর কোশ্চেনে বলছে কমেন্ট অন দা কমিক এলিমেন্টস ইন দা মেটামরফোসিস। এখানে কোন কোন কমিক এলিমেন্ট পাওয়া সেটা সম্পর্কে আলোচনা করো। বলছে ফ্রান্স কাফকাস দ্য মেটামরফোসিস কন্টেন্স সেভারাল কমিক এলিমেন্টস albeit with a dark and absurd twist। albeit মানে সংমিশ্রিত আর কি, ওকে, যেখানে absurd টুইস্ট আছে আর কি, বা ডার্ক স্টোরি আছে। here are few example। ফার্স্ট কি বলছে absurdity of the situation, যে the entire premise of a man turning into a giant insect overnight is inherently absurd। মানে একজন মানুষ যে এইরকম একটা পোকায় রূপান্তর হয়েছে, এটা আসলে এই ঘটনাটাই আসলে একটা অযৌক্তিক ঘটনা, ওকে, বা একটা হাস্যরসাত্মক ঘটনা। This surreal transformation is একটা ভৌতিক পরিবর্তন can evoke a sense of dark humor as readers grapple with the bizarre nature of Gregor Samsa's predicament। যখন কিনা রিডাররা এই গ্রেগর সামজার যে পরিবর্তন এই সম্পর্কে জানে, তারা মানে এক রকমের কি বলে ওটাকে, যে হচ্ছে আহ নিষিদ্ধ আনন্দ উপভোগ করে, এটা একেবারে ডার্ক হিউমার বলা যায় আর কি। বলছে ফ্যামিলি রিয়াকশন, দ্য রিয়াকশন অফ গ্রেগরস ফ্যামিলি টু হিস ট্রান্সফরমেশন আর বোথ ট্রাজিক অ্যান্ড ডার্কলি কমিক। এছাড়া এই গ্রেগরের মানে পরিবর্তনে তার ফ্যামিলি যে রিয়াকশনটা করে, এটাও একাধারে হাস্যসত্ত্বক আবার একাধারে ট্রাজিক টাইপের। ফর এক্সাম্পল, যেমন হিজ প্যারেন্টস আর সিস্টার ইনিশিয়াল ডিসবিলিভ এন্ড সাবসিকুয়েন্ট হরর ফলোয়েড বাই দ্য attempts to adapt to the new situation highlight the absurdity and futility of their action। যেমন আমরা দেখতে পাই যে গ্রেগরের মা বাবা ভাই বোনেরা তারা কি করে, ফার্স্টে বিশ্বাসই করতে চায় না যে তাদের ভাই এরকম একটা পোকায় রূপান্তরিত হয়েছে। এর পরবর্তী যখন তারা বুঝতে পারে না সত্যি হয়েছে, দেন তারা ওই অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হবে, অ্যাডপ্ট করে নিতেছে। এগুলো কি আসলে এইগুলো হচ্ছে অ্যাবসার্ড বা ফিউটাইল চেষ্টা আর কি, ওকে, মানে তারা চেষ্টা করে বাট সম্ভবপর হয় না, শুধু এটা কি অ্যাবসার্ড বা মিনিংলেস চেষ্টা। সুতরাং এখান থেকে আমরা হাস্যরস মানে এখান থেকে হাস্যরস জাগ্রত হয় আসলে, যে তাদের যে ফ্যামিলির লোকজন গ্রেগর সামসের সাথে কেমন আচরণ বা রিয়াকশন দেখায়। এরপর বলছে ওয়ার্কস অবসেশন, যে গ্রেগর's immediate concern after realizing his transformation is not his new form but the fact that he will be late for work। this exaggerated emphasis on mundane concern in the face of a bizarre crisis adds a layer of irony and dark humor। এছাড়া গ্রেগর সে এই যে তার যে পরিবর্তনটা হয়, তো সে কিন্তু ঘুম থেকে ওঠার পর তার পরিবর্তন নিয়ে ভাবে না, বরঞ্চ ভাবে কি নিয়ে, তার কাজ এত লেট হবে এটা নিয়ে। তার মানে দেখেন এখানে সে দুনিয়াবি জীবন নিয়ে পড়ে আছে, তার নিজের শরীরে পরিবর্তন হয়েছে এটা নিয়ে সে ভাবতেছে না, বরঞ্চ সে ভাবছে কি নিয়ে, তার কাজ নিয়ে আর কি, ওকে। এটা আসলে এখানে একটা হাস্যরসাত্মক বা আইরনিক্যাল ঘটনা ক্রিয়েট করা হয়েছে এই অবস্থাটার মাধ্যমে। এরপর মানে সে যে অবসেশন শব্দের অর্থ আকর্ষণ, মানে সে কাজের প্রতি পুরো আকর্ষণ আছে তার, ওকে, অথবা আকৃষ্ট যাকে বলে আর কি, যে সে তার নিজের শরীর সম্পর্কে ভাবতেছে না যে তার শরীরে কি পরিবর্তন আসছে। এরপর কি বলছে কামজি মুভমেন্ট, যেখানে এই গ্রেগর সামসে সে যে হাঁটা চলা করে একটা হাস্যরসাত্মক টাইপের, যে গ্রেগর স্ট্রাগল টু অ্যাডাপ্ট টু হিজ নিউ ইনসেক্ট বডি such as his awkward attempts to get out of bed and move around can be seen as a darkly comic। যে সে যেভাবে হাঁটা চলা করে বা আশেপাশে মানে হাঁটা চলা করে, এগুলো আসলে হাস্যরসাত্মক টাইপের বা একটু মানে ভৌতিক টাইপের অবশ্য। The contrast between his human thoughts and insect abilities creates a sense of tragic comedy। ছাড়া সে একটা পোকা হিসেবে মানুষের মতো তার যে চিন্তা ভাবনা, এগুলো আসলে তার মধ্যে একটা ট্রাজিক, মানে এখানে এই নাটকে এগুলো ট্রাজিক কমেডির উদ্বেগ ঘটায় আর কি। যে যেমন উদাহরণস্বরূপ ওখানে একটা লাইন ছিল যে আগে সে কাজ করতো, কাজটা তার ভালো লাগতো না, সুতরাং পোকা হয়ে তার এখন এই জীবনটা ভালোই লাগতেছে। আবার একাধারে সে তার মা বাবার সঙ্গ পাচ্ছে না আর কি, মানে সে তার ফ্যামিলি থেকে চ্যুত হয়ে যাচ্ছে, যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এগুলো কি একাধারে হাস্যরসাত্মক, আবার ধরে আবার অন্যদিকে ট্রাজিক টাইপের আর কি। তো এগুলো কি হাস্যরস জাগ্রত করে ট্রাজিক কমেডির যে সিচুয়েশন এখান থেকে। এরপর বলছে অফার্স clerk's visit না অফিস clerk's visit, so the visit from the office clerk who is more concerned with Gregor work performance than his well-being underscore the absurdity of bureaucratic priorities। মানে এই গ্রেগর অফিসের যে ক্লার্ক সে যে তাকে দেখতে আসে, এটা তাকে ইন্ডিকেট করা হয়েছে কি আমলাতান্ত্রিক সমাজ। এই bureaucratic শব্দ হচ্ছে আমলাতান্ত্রিক, মানে আমলাতান্ত্রিক সমাজটা আসলে কি কাজকে গুরুত্ব দেয় মানুষকে না। এই জন্যই যে হচ্ছে গ্রেগর সামসা যে অফিসে কাজ করে সেই অফিসের বস, মানে অফিসের যে একজন ম্যানেজার, সে তার খোঁজ পর্যন্ত নিতে বাসায় আসছে, সে কাছে কেন কাজ যাইতে লেট করছে এই জন্য। The scene can be interpreted as a satire of corporate culture, corporate culture adding a comic element to the story। সুতরাং এই সিনটাকে আমরা কি বলতে পারি, কর্পোরেট কালচারকে আসলে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, যে কর্পোরেট কালচার তারা এত মানে মানুষ হিসেবে আসলে অমানুষের মতো আচরণ করে, যেমনটা এখানে সামদের সাথে করা হয়েছে। এটা কি বলছে ফ্যামিলি সলিউশন, the various solution the family tries to deal with Gregor's new conditions such as
hiding him from visitors or trying to feed him food he can no longer eat, reflect their confusion and denial, adding a layer of এছাড়া এখানে গ্রেগর সামসের সাথে তার ফ্যামিলির লোকজনেরা যে চেষ্টাগুলো করে একটা মানে অ্যাডাপ্ট করে যে চেষ্টাগুলো করে এগুলো হাস্যরত। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে সে যে খাবার খেতে পারে না তাকে সেই খাবার দেওয়া হয়েছে না, যখন তাদের বাসায় কোনো গেস্ট আসে তাকে পর্দার আড়ালে ঢেকে রাখা হয় আর কি। এছাড়া মানে হচ্ছে তার ফ্যামিলির লোকজন যে তাকে নিয়ে কি করবে না করবে, তাকে কি এখান থেকে তাড়িয়ে দেবে নাকি রাখবে, এগুলো নিয়ে কনফিউশনের মধ্যে ছিল। এগুলো এই নাটকে অ্যাবসার্ডিটি বা মিনিংলেসনেস জাগ্রত করছে। সুতরাং এগুলো হচ্ছে এখানে আমরা যে কমিক সিনগুলো নাটকে পাই। These elements create a blend of tragedy and dark humor, making the Metamorphosis a work that balance its nightmarish themes with moments of grotesque comedy। এখানে সংক্ষিপ্তসারে এমন একটা মানে অদ্ভুত কমেডি উপস্থাপন করা হয়েছে যা আমরা সেখানে একটা এই দিবা স্বপ্নের মানে একটা অনুভূতি পাচ্ছি আর কি। নাইটমেরিশ মানে দিবা স্বপ্নের থিম, ওকে। কি নাইটমেরিশ থিম মানে হচ্ছে দিবা স্বপ্নের থিম আর কি, যেখানে এমন একটা অদ্ভুত ঘটনা বর্ণনা করা হয়েছে যে আমরা জানো এরকম একাধারে কমিক স্টোরিও পাচ্ছি আবার ট্রাজিক স্টোরিও পাচ্ছি। এই হচ্ছে যে কমিক স্টোরি গুলো মূলত এখানে পাই, মানে ট্রাজিক কমেডি থেকে হাস্যরস উদ্বেগ ঘটছে, সুতরাং সেই হাস্যরস ঘটনা আমরা এখানে পাচ্ছি। এরপরটা দেখেন, what is the significance of Gregor's metamorphosis into an insect? সে যে একটা কীটে রূপান্তরিত হয়েছে এটা তাৎপর্য কি, ওকে, বা সে কেন রূপান্তরিত হইলো। তো এখানে বলছে the metamorphosis is the masterpiece of the novelist Franz Kafka। এটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মটা আর কি। যেটা হচ্ছে তার সবচেয়ে উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মটা। এরপর বলছে যে the novelist illustrates the idea of transformation through its main character Gregor Samsa who transform into a large insect। লেখক এখানে কি করছে, আইডিয়া গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করছে, মানে সে একজন মানুষ কিভাবে একটা পোকায় রূপান্তর সেই আইডিয়াটাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছে, মানে ট্রান্সফরমেশনটাকে। বলছে যে কি গ্রেগরস মেটামরফোসিস প্লেস এ ভেরি সিগনিফিক্যান্ট রোল ইন দ্য নভেল দ্য মেটামরফোসিস। যে গ্রেগরের পরিবর্তনটা এই নভেলে খুব গুরুত্বপূর্ণ একটা মানে ভূমিকা পালন করে বা খুব এটা তাৎপর্য আছে, গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এরপর বলছে যে গ্রেগর ইজ ইয়াং ট্রাভেলিং সেলসম্যান হু সাডেনলি ট্রান্সফর্ম ইনটু নিসি। সে কি একজন মার্কেটিং অফিসার এবং সে হঠাৎ করে দেখা যায় এক রাতে মানে ঘুম ভাঙার পরে সে একেবারে একটা পোকায় রূপান্তরিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। He was very shocked by his change and he could not go to work। যে সেটা মানে দেখার পরে খুব শোকাহত হইবে, সে ওই দিন তার কাজ পর্যন্ত যেতে পারে না। When his family came to know about his transformation into a big insect, মানে যখন কিনা তার ফ্যামিলি এটা সম্পর্কে জানতে পারে, they are surprised because they counted on him for his for the family's income as he was the only source of money in the house। তো তার ফ্যামিলি এটা জানার পরে তারাও খুব শোকাহত হয় আর কি, বা বিস্মিত হয়ে যায় যে এখন তারা কি করবে, কারণ গ্রেগর সামদা ছিল তাদের ফ্যামিলির একমাত্র মানে আর্নিং সোর্স আর কি যাকে বলে। এরপরে কি আছে যে গ্রেগর ওয়াজ ট্রান্সফর্মড ইনটু অ্যান আলটিমেট ইনসেক্ট বোথ সাইকোলজিক্যালি এন্ড ফিজিক্যালি। আসলে সে কি শুধুমাত্র শারীরিক দিক থেকে তার যে পরিবর্তন হয়েছে এমনটা না, মানসিক দিক থেকেও তার এরকম পরিবর্তন হয়েছে। This transformation led him to complete alienation which prevented him from working and providing his family with money। এটা দ্বারা সে তার ফ্যামিলি থেকে মানে যেহেতু তার পরিবর্তন হয়েছে আর কি শারীরিক, সুতরাং এখন সে তার ফ্যামিলির আসল যে মানে কি বলে যে দৃষ্টিভঙ্গি বা আসল যে অনুভূতি তাকে নিয়ে সেটা সে জানতে পারতে একটা পর্যায়ে সে তার ফ্যামিলি থেকে এলিনেটেড বা আলাদা হয়ে যায়, মানে আলাদা বলতে বিচ্ছিন্ন হয়ে যায় আর ওকে। তো এটা তার ইন্ডিকেট করা হয়েছে কি সে রিয়ালাইজ করছে সাইকোলজিক্যালি যে এখানে তার মাধ্যমে আমাদেরকেও রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমরা যখন মানে উপার্জন করতে পারি তখনই আমাদের মূল্য থাকে, উপার্জন না করতে পারলে আমাদের সেই মূল্যটা থাকে না, যেমনটা এখানে গ্রেগর সামদের সাথে হয়েছে ওকে। এটি হচ্ছে তার এই মানে ইনসেক্ট রূপান্তরিত হওয়ার কারণ। আসলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের আধুনিক মানুষ কতটা জঘন্য লেভেল হয়, যে যতকাল আমরা নিতে পারি ততকাল ভালো, যতকাল আমরা আর নিতে পারি না মানে তখন আবার সে আমাদের কাছে খারাপ হয়ে যায়। যে his transformation not only changed his life but also made his family ইকোনমিক্যাল কন্ডিশন ব্যাড। যে তার পরিবর্তন শুধুমাত্র তার নিজের জীবনকে যে কষ্টসাধ্য করছে তাই না, পরে থেকে তার ফ্যামিলির আর্থিক অবস্থা আরো বেশি শোচনীয় করে ফেলছে। The Gregor's metamorphosis brings many positive and negative change in himself as well as his family can say that Gregor's metamorphosis into an insect plays a very significant role in the novella। শুধুমাত্র যে তার নিজেরই পরিবর্তন যেমন তার ফ্যামিলির লোকজনদের মধ্যে আসলে অনেক পরিবর্তন হয়েছে, যেমনটা আমরা দেখতে পাই যে তার ফ্যামিলি তাকে একটা পর্যায়ে অনেক ভালোবাসতো বাট শেষমেশ আমরা কি দেখি যে তাকে
এখান থেকে চলে যেতে বলে, তাকে হত্যা করার পদ্য সিদ্ধান্ত নেয়। এই হচ্ছে গ্রেগর যে মেটামরফোসিসে মানে এরকম একটা ইনসেক্টে রূপান্তরিত হয়েছে, মেটামরফোসাইজড হয়েছে, ওকে, একটা ট্রান্সফরমেশন হয়েছে তার। এটা তাৎপর্যটা কি লেখক এখানে বোঝাতে চাইছে যে ওইটার মাধ্যমে যে মানুষ মানে আমাদের এই হিউম্যান সমাজটা আসলে যে কতটা স্বার্থান্বেষী বা লোভী টাইপের হয়। যতকাল আমরা দিতে পারি ততকাল ভালো, না দিতে পারলে অন্যের কাছে খারাপ হয়ে যায়, যেমনটা এখানে গ্রেগর সামসের সাথে তার ফ্যামিলির লোকজন একই কাজ করছে। এর বলছে what obstacles does Gregor face after turning into an insect, যখন সে একটা এরকম পোকায় রূপান্তরিত হয় তখন সে কোন সমস্যাগুলো ফেস করে। তো বলছে যে Gregor is a traveling salesman who works on morning and finds himself turned into an insect, সকালবেলা ঘুম থেকে উঠে কি তাকে একটা পোকায় রূপান্তরিত হয়ে গেছে। after his transformation, সুতরাং পরিবর্তনের পরে into an insect he faces a lot of obstacles, সে অনেক ঝামেলা ফেস করে আর কি। the first obstacle he faces is that it's difficult to go back to sleep, যেমন সে ঘুমাইতে পারে না, আগের মতো সে আর ঘুমাইতে পারে না। he was in the habit of sleeping on his right, সে সব সময় ডান কাতে ঘুমাইতো। every time he tries to lie on the right side he rolls back, এখন এই পোকা হওয়ার পর সে যতবারই ডান কাতে ঘুমাইতেছে ততবারই সে কি হয় মানে পেছনের দিকে পড়ে যায় আর কি, ওকে, মানে সে উপর হয়ে যায় আর কি। so he cannot go back to sleep because he cannot assume that position, সুতরাং সে এখন রাগের মতো এরকম ঘুমাইতে পারে না আর কি, ওকে। the next he finds it difficult to get out of his bed and injure himself attempting to get out of his bed, মানে এছাড়া সে এখন আর মানে ঘুম থেকে ঠিক মতো জাগতেও পারে না, মানে উঠতে পারে না আর কি, ওকে, কারণ তার কাছে হঠাৎ করে ঘুম থেকে ওঠাটা একটু কষ্টসাধ্য আর কি। যে another obstacle is that he is unable to control his new body, এবং যেহেতু সে আগে মানুষ ছিল সে দুই পায়ে হাঁটতে পারে, এখন পোকা হওয়ার পর তার অনেকগুলো পা, সুতরাং সে নিজের শরীরকে কন্ট্রোল করতে পারতো না, কিন্তু যেহেতু হঠাৎ করে হয়েছে একটা অবস্থা। being unable to control his numerous legs he tries to move the bottom part of his body out of bed but he cannot move it, মানে যেহেতু তার অনেকগুলা পা ছিল সুতরাং কি করতো সে তার মানে পায়ের নিচের মানে একটা শেষ দিকের বা তার পেছনের দিকে যে পা গুলো ওইগুলো হচ্ছে সে দিয়ে মানে হাঁটা চলার চেষ্টা করতো, ওকে, যদিও সে ঠিকঠাক মতো মুভ করতে পারতো না। then he tries to move the upper part of his body, পরবর্তী সেটা মানে শরীরের উপরের অংশ দিয়ে মুভ করতে চেষ্টা করে। this time he succeeds, এতে সে সফল হয় and realizes that his back is far more flexible than he thought, এবং সে কি মনে করছে যে তার মানে পেছনের অংশটা খুব নমনীয়, ওকে, সে যতটা মনে করছে তার চেয়ে আরো বেশি নরম, এই জন্য সে পেছনের দিকটা ইউজ করে হাঁটাচলা করতে পারে না, সামনের দিকে ইউজ করে তাকে হাঁটাচলা করতে হয়েছে। the presence of the general manager in the apartment angers him and in anger Gregor swings himself out of bed and lands himself on the floor, যখন করে তাকে ওই তার অফিসের যে ম্যানেজার বা ক্লার্ক সে ডাকতে আসে আর কি, খোঁজ নিতে আসে, তখন সে রাগান্বিত এবং সে তখন তার ফ্ল্যাট থেকে ফ্লোরে নেমে আসে। he then faces difficulty in opening the door, পরবর্তীতে সে কিন্তু তার দরজাটা খুলতে পারতেছিল না। with great effort he reaches the door and turns the lock with his mouth, অনেক চেষ্টা করে সে মুখ দিয়ে দরজার লক খুলতে সক্ষম হয়। he presses the handle of the door with his head, সে তার মাথা দিয়ে দরজার যে হ্যান্ডেল এটাতে জোরে চাপতে ফেলেছে, ওটা খোলে আর কি, মানে হয়তো লক সিস্টেম ছিল। and then the door opens, সে মানে তার দরজাটা খুলতে সক্ষম হয়। Gregor also faces the problem of communicating with others as his voice becomes incomprehensible, সে তার লোকজনের সাথে কমিউনিকেটও করতে পারতেছিল না ভালো মতো, কারণ কি তার ভয়েসটা আর বোধগম্য ছিল না আগের মতো। thus this after his transformation into an insect Gregor loses his human identity, মানে বলতে পারে তার পরিবর্তনের পরে সে আসলে মানুষের যে বৈশিষ্ট্য থাকে মানবীয় বৈশিষ্ট্যগুলো যেন সে হারিয়ে ফেলছে। এই হচ্ছে তার যে সমস্যাগুলো হয় যখন সে একটা ইনসেক্ট রূপান্তরিত হয়েছিল। এই তিনটা নিয়ে সমস্যা হবে নওশিন আর হচ্ছে অরূপ ভাই আর হচ্ছে কি আছে সুকাত ভাই। না ভাই সমস্যা নেই। ওকে, পরে আমরা পারছি তো এখানকার এক নাম্বারটা বলছে Gregor Samsa is presented as a tragic character in the Metamorphosis. Do you agree? তুমি কি মনে করো সে একজন ট্রাজিক ক্যারেক্টার? তো বলছে যে Franza Kafka is the most prominent prose writer of the Prague Circle, মানে আচ্ছা প্রাগ কি মনে হয় এখন এই দেশে মানে এই নামের কোনো দেশ নাই, সম্ভবত নতুন কোনো নাম আছে ওই দেখি। না না, এই নামে একটা দেশ আছে।
এই নামের দেশ আগেও ছিল, এখনো আছে। ওকে, চেক, মানে এটার দেশ না, এটা একটা হচ্ছে কিসের নাম, কি বলে যে হচ্ছে একটা রাজধানীর নাম, এটা হচ্ছে চেক রিপাবলিকের রাজধানী শহর প্রাগ। চেক রিপাবলিক। ঠিক আছে, আচ্ছা, ওকে। তার মানে ওনার নিজের দেশ হচ্ছে চেক রিপাবলিক, যেখানকার প্রাগের মানে যে সে চেক রিপাবলিকের রাজধানী শহর যে প্রাগ, সেখানকার একজন বিখ্যাত লেখক ছিল। বলছে কাফকা রোড দ্য মেটামরফোস ইন 1915। ইট ইজ এ নভেলা, মানে নভেলা বলে কাকে, একেবারে নাটকের মতো, মানে ড্রামার মতো ছোট না, আবার নভেলের মতো বড় না, বরঞ্চ মাঝারি সাইজের, এটাকে বলা হয় নভেলা। In this novella, protagonist Gregor Samsa is a young man who has spent the majority of his working to provide for his family. মানে এই নভেলাটা আমরা কি দেখি যে গ্রেগর সামসা সে তার ফ্যামিলির জন্য কাজ করে, মানে তার ফ্যামিলির ভরণ পোষণের জন্য। Selfless and hardworking, Gregor has not seriously considered what relationship he may be missing due to his long work hours. সে এত পরিমাণে কাজ করতো যে সে সম্পর্কের মূল্যটা বোঝে নাই এতদিন যাবত আর, ঠিক আছে। বাট যখন সে এরকম তার ট্রান্সফরমেশন, তখন সে সম্পর্কের মূল্যটা বোঝে। এখানে বলছে ওয়ান মর্নিং গ্রেগর ওয়াকস আপ ফ্রম স্লিপ, যে একদিন সকালবেলা সে ঘুম থেকে ওঠে, হি ডিসকভার দ্যাট হি হ্যাজ বিন টার্নড ইনটু অ্যান ভার্মিন, এবং সে দেখি সে একটা পোকায় রূপান্তরিত হয়েছে। ভার্মিন শব্দের অর্থ পোকা বা কীট। এরপর বলছে হি থিংকস দ্যাট ইট ইজ এ ব্যাড ড্রিম, সে মনে করছে এটা একটা স্বপ্ন। হি ডিসকভার্স হিজ ভয়েস ইজ নট লুকিং সিমিলার টু হিম, তবে সে মানে এর পরবর্তীতে খেয়াল করলে কি দেখে তার ভয়েসটা আগের মতো না, মানে মানুষের মতো নাই। সো হি থিংকস দ্যাট ইট মাইট বি ড্রিম বিকজ হিজ জব ইজ ট্রাভেলিং সেলসম্যান ইজ হার্ড এন্ড টায়ারসাম। তবে সে তারপরে মনে করে এটা হয়তো একটা স্বপ্ন হবে, কারণ সে যে জবটা করে এটা তার খুব কষ্টসাধ্য, সেই কষ্টে মানে সে এত মানে সে কষ্টত কাজের জন্য তার মধ্যে ক্লান্তি বোধ চলে আসছে, সেখান থেকে সে মতো এরকম একটা ভয়ানক স্বপ্ন দেখছে হয়তো। Feeling sore from his effort, Gregor thinks that he would leave his parents in Kharkiv. Okay, সুতরাং হচ্ছে মানে তার অবস্থা এমন যে যদি সে পারতো সে তার এই সমস্ত কাজ সবকিছু ছেড়ে দিত আর কি, ওকে, বাট সে তার ফ্যামিলির লোকজনদের জন্য করতে পারে না আর কি। এরপর মানে সে তার ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, এই জন্য আর কি সে কাজটা ত্যাগ করতে পারে না, যদি কাজটা তার কাছে অনেক কষ্টসাধ্য একটা কাজ। He suddenly realizes that he has overslept and does not have a good excuse to give his boss. তো হঠাৎ করে মানে এর পরবর্তী যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার কাছে মানে হ্যাঁ আমার তো ঘুম মানে অফিসে যাইতে আজকে লেট হয়ে গেছে, আমার বস হয়তো আজকে মানে আমি যতই এক্সকিউজ দিই সে শুনবে না। The life of traveling salesman should look awfully good to someone who just got turned into a vermin, but that is not for Gregor. মানে এখানে বলছে যে সেলসম্যানের জবটা তার কাছে আসলে ভালো লাগতে পারে যে হঠাৎ করে একটা ভার্মিন রূপান্তরিত, মানে এখানে বলতে সহজভাবে বললে যে গ্রেগর যে একটা কীটে রূপান্তরিত হয়েছে এটা তার কাছে ভালো লাগে, এইটা ভেবে কখন, যখন সে মনে করে একজন মানে সে এখন আর সেলসম্যানের জবটা করবে না বা তাকে এই জবটা করা লাগবে না। গ্রেগর ভিউজ দ্য ট্রানজিয়েন্ট লাইফ অফ ট্রাভেলিং সেলসম্যান অ্যাজ ডিহুম্যানাইজিং, কারণ সেই ক্ষুদ্র জীবনে যে কাজটা করে ট্রাভেলিং মানে সে মার্কেটিং অফিসারের কাজ, এটা সে মনে করে পুরো অমানবিক টাইপের। তার মানে ইন্ট্রোডাকশন এটাই বলা হয়েছে যে সে এমন একটা কাজ করে যেটা নিয়ে আসলে সন্তুষ্ট না, সুতরাং সে যে একটা কীটে রূপান্তরিত হচ্ছে সেটা নিয়ে সন্তুষ্টই ছিল অবশ্য। ওকে, এরপর বলছে যে ও গড হি থট হোয়াট এ গ্রোভলিং জব আই হ্যাভ পিক, মানে ও গড আমি কতটা ভয়ানক একটা জব আসলে চুজ করছি, ওকে, বা কত ভয়ানক একটা জব আমি আসলে লিপ্ত আছি। ডে ইন ডে আউট অন দ্য রোড, মানে দিনের পর দিন আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হয়। তার মানে শুরুতেই কিন্তু আমরা তার জীবনের একটা ট্রাজিক ঘটনা সম্পর্কে জানতে পারলাম, বা তার জীবনের একটা নেগেটিভ সাইড, যে সে তার জবটা নিয়ে সন্তুষ্ট না থাকে, এখানে কঠোর পরিশ্রম করতে হয়, এই জন্য সে যে কিটে রূপান্তরিত হয়েছে সেই জীবনটাকে সে মানে খুশি মনে অ্যাকসেপ্ট করছে, কারণ এখন তাকে ওই আগের মতো কাজ করতে হবে না। এরপর বলছে মিস্টিরিয়াসলি ট্রান্সফর্ম ইনটু অ্যান ইনসাইট, গ্রেগর ইমিডিয়েটলি থট is not horror at the situation but instead distress at the possibility of losing his job. তো সে যে পোকায় রূপান্তরিত হয়েছে সেটা নিয়ে ভাবতেছে না, বরঞ্চ ভাবতেছে কি নিয়ে, সে লেট করছে সে তার জবটা না হারিয়ে ফেলে এইটা নিয়ে। আফটার হিজ ট্রান্সফরমেশন, তার পরিবর্তনের পরে, Gregor's main struggle is reconciling his transformed body with his still rational mind and what place remains for Gregor in his family. ওকে, যে যখন কিনা সে মানে তার এরকম একটা পরিবর্তন হয়েছে, তখন সে চেষ্টা করছে যে ওই অবস্থার সাথে অ্যাডাপ্ট করে নিতে আর কি, ওকে, মানে এক কথায় তার শরীরের সাথে তার চিন্তা ভাবনাকে সে অ্যাডপ্ট করে নিতে চাইছে, সাথে করে অ্যাটলিস্ট সে তার মানে
ফ্যামিলিতে তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে অথবা তার ফ্যামিলির লোকজন এখন তাকে কিভাবে দেখে সেটা নিয়ে আসলে ভাবতেছিল। এরপর বলছে আফটার গ্রেগর ট্রান্সফরমেশন, যখন তার পরিবর্তন হয়, হিজ লাইফ টার্নস পেইল এন্ড ফুল অফ সাফারিং, তার জীবনটা আসলে মানে অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ তাকে খাবার দাবার ঠিক মতো কেউ দিচ্ছিল না, এরপর তার যত্ন আত্তিক করতেছিল না, এগুলো সে নড়াচড়া করতে পারতেছিল না এগুলো। ওয়ান ওয়ে thinking about the opening is that Gregory is fixating of his on his daily routine to distract himself from what he has become, মানে সে তার ডেইলি রুটিন থেকে বিচ্যুত হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়, মানে আগে সে যেভাবে জীবনযাপন করতো এভাবে সে আর জীবন যাপন করতে পারে না। এটা নয়, এগুলো সবই কিন্তু তার জীবনের যে ট্রাজিক পয়েন্ট গুলো, সে আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছিল না। জন দা আদার হ্যান্ড, অন্যদিকে ইট ইজ অলসো পসিবল দ্যাট Gregor's slavish sense of duty to a demeaning job has literally transformed him into an insect. আবার হতে পারে এরকম না যে যেহেতু সে তার জব নিয়ে সন্তুষ্ট ছিল না, সুতরাং এই তার যে মানে কর্তব্য বোধের প্রতি তার যে একটা মানে ডিমিনিং বা এটাকে হেয় করা, এই জন্য সে তো একটা এইরকম ইনসেক্ট বা পোকায় রূপান্তর হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে সে যে কাজ করে এই কাজটা সে সন্তুষ্ট না, সেই কাজটাকে হেয় মনে করে। হতে পারে তার এই যে অনুভূতি হেয় মনে করা, মানে নিজের কাজ বা কর্তব্যকে হেয় মনে করা, এই জন্য হয়তো তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে যে তুমি এখন পোকায় রূপান্তরিত হয়ে যাবে। আসলে তোমার জীবনটা কেমন লাগে তখন। Either way, Kruger's reaction is not one of horror but anxiety and resignation. But Kruger sometimes thinks that less of sleeping has caused his turning into a bug. This following line express it, মানে এখানে বলছে যে যাই হোক না কেন গ্রেগর সে আসলে এই যে তার একটা পরিবর্তন হয়েছে, ওকে, মানে এটা নিয়ে সে ভয় পাচ্ছে না, বরঞ্চ তার চিন্তা হচ্ছে যে এখন আমি কিভাবে জীবন যাপন করব অথবা আমার ফ্যামিলি এখন কিভাবে ভরণ পোষণ অ্যাকসেপ্ট করবে, ওকে। সুতরাং আবার গ্রেগর এটাও মনে করতেছে যে তার ঠিক মতো ঘুম হয়নি, এই জন্য সে হয়তো এরকম একটা পোকায় রূপান্তরিত হয়েছে। কেন বলতে যে হিউম্যান বিংস হ্যাভ টু হ্যাভ দেয়ার স্লিপ, যে মানুষকে আসলে তার ঘুমের দরকার আছে, ঘুম না হলে তার এরকম মানে ট্রান্সফরমেশন আছে, যেমনটা এখানে গ্রেগরের লাইফ এ হয়েছে, মানে এটা সে মনে করছে জাস্ট। এর বলছে যে বিফোর হিজ ট্রান্সফরমেশন হিজ কনসার্ন ইজ প্রোভাইডিং ফর হিজ ফ্যামিলি, মানে তার যে ট্রান্সফরমেশন হয়েছে আর কি, সে তখন কোনটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তার ফ্যামিলি, মানে এই যে যে হচ্ছে এক কথা সে তার ফ্যামিলি নিয়ে ভাবতেছিল আর কি, যে তার ফ্যামিলি এখন কিভাবে চলবে, যেহেতু সে একমাত্র আর্নিং সোর্স ছিল তার ফ্যামিলি, এখন তো সে চলাফেরা করতে পারবে না, তার মানে তার ফ্যামিলি তখন কিভাবে খাবার দাবার পাবে। He resents the stresses of traveling for work and dislikes his co-workers, okay, যে সে যে কাজটা করে এটা সে অসন্তুষ্ট ছিল, তোর মানে তার যারা কলিগ ছিল মানে তাদেরকে অপছন্দ করতো, বাট হি ইজ ডিভোটেড টু হিজ, তারপরে সে কাজ করতো and hopes to even earn money and enough to pay for his sister a great violin lesson at the কি হচ্ছে conservatorium as well as the living expenses of the people sedentary mother and father, মানে সে ওই কাজটাকে ঘৃণা করতো, ইভেন যাদের সাথে কাজ করতো তাদেরকে অপছন্দ করতো, তারপর সে কাজটা করতো কেন, সাথে করে সে কিছু এক্সট্রা ইনকাম করতে পারে, যেটা দিয়ে সে তার ফ্যামিলি বা তার মানে তার ফ্যামিলি বলতে তার মা বাবা ভাই বোনের খাবার দাবারের যে এক্সপেন্স এটা সে মানে অ্যাফোর্ড করতে পারে, সেই সাথে তার বোন যে ভায়োলিন শিখে সেই ভায়োলিন শেখার যে টাকা পায় সেটা যেন সে তাকে দিতে পারে, এই জন্য সে একটু মানে এই কাজটা অপছন্দ করা সত্ত্বেও করে যাচ্ছিল। when Gregor physically transformed his personality gradually transformed as well, তো যখন কিন্তু তার এরকম একটা শারীরিক পরিবর্তন ঘটে, তার এরকম মানসিকও পরিবর্তন ঘটে। যে when Gregor physically transformed, এটা বলছে he becomes unable to understand his family's behavior and or motivation and fails to communicate or even interact with them without causing them pain, যে সে তখন কি করে তার ফ্যামিলির লোকজনের সাথে আর স্বাভাবিক আচরণ করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, ওকে, ইভেন সে যখনই তার ফ্যামিলির সাথে ইন্টারাক্ট করতে যায় এটা তাদের কাছে ভয়াবহ একটা অবস্থা ক্রিয়েট হয়, মানে তারা ভয় পায় তাকে। দিস ফলোইং এক্সপ্রেসেস গ্রেগর সাফারিং, নিচের লাইন দ্বারা গ্রেগর যে কতটা সাফার করছে বা তার লাইফে কতটা ট্রাজিক ছিল সেটা আলোচনা করা হয়েছে। His parents who had never rented out rooms before and therefore behaved toward the roomers with excessive politeness did not dare to sit down on their own chair, ওকে, মানে তার ফ্যামিলির লোকজন আগে কখনো রুম ভাড়া দেয় না একেবারে, তারপর তারা রুম টুম ভাড়া দিছে আর কি, এবং তারা ওই সমস্ত লোক মানে মানে একটা তাদের ইকোনমিক অবস্থা এতটাই জঘন্য ছিল যে সেই তাদের রুমে যারা বা তাদের অ্যাপার্টমেন্টে যারা থাকতে আসছে ওদের সাথে তার ফ্যামিলির লোকজন খুব পোলাইটলি কথা বলতো, এবং হচ্ছে ইভেন তারা তাদের নিজস্ব চেয়ার পর্যন্ত ছেড়ে দিত তাদেরকে বসতে দেওয়ার জন্য, ওকে, মানে কথা বলছে যে তারা কখনো এই যে যে হচ্ছে তাদেরকে বসতে দিবে না এমন চিন্তা ভাবনা করতো, তারা তাদের নিজের চেয়ারটা তাদেরকে ওই যে যে হচ্ছে যারা ভাড়াটে ওদেরকে সেই চেয়ারে পর্যন্ত বসতে, যাতে করে
সেই রুম ভাড়া দিয়ে তারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে আর কি। তো এরকম মানে সে তার ফ্যামিলি নিয়ে কনসার্ন ছিল যে তার ফ্যামিলি এখন কিভাবে চলবে, দেন তাদের ফ্যামিলির লোকজন মানে কতটা শোচনীয় অবস্থায় জীবনযাপন করতে সেটা একটা উদাহরণ এই লাইনটার মাধ্যমে দিয়েছে যে তারা যখন কিনা ভাড়াটিয়া ওঠে সে ভাড়াটিয়ার সাথে কখনো খারাপ আচরণ তো করতে না, বরঞ্চ নিজেরা চেয়ারে বসে থাকলে সেই চেয়ার মানে সেই চেয়ার থেকে তারা উঠে ওই ভাড়াটিয়াদের তারা ওখানে করতে দিত, বসতে দিত, এরকম আচরণ শুরু করে তারা। এরপর বলছে যে Kierkegaard becomes much more focused on bodily concern such as scrolling his appetite and his aches and pains even as he attempts to retain a connection to his humanity. ওকে, এছাড়া Kierkegaard এখানে সে কি করে মানে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ট্যাথা অনুভূত হয় আর কি। এছাড়া ওই তার ফাদার কিন্তু তাকে প্রায় মারধর করতো, তাকে আপেল ছুঁড়ে মারছিল, সুতরাং এগুলো তার জীবনের যে ট্রাজিক মোমেন্ট আর কি। এবার বলছে যে through his memories, his love of his print of the lady with the map and his appreciation for great music, এছাড়া সে তার অতীত সম্পর্কে ভাবে, সে যে মানে মেয়েটাকে পছন্দ করতো তাকে নিয়ে ভাবে, তার মানে বোন যে মিউজিক পছন্দ করে সেটা নিয়ে সে ভাবে, মানে সেগুলো ভেবে ভেবে নস্টালজিয়া আসন্ন হয়ে যায়। এগুলো মেইনলি বলা হয়েছে যে এগুলা মনে করে সে আসলে মেন্টালি পেইন পাচ্ছিল বা মানে তার কাছে খারাপ লাগতেছিল আর কি, যে though he comes to resent his family for neglecting him, Gregor continues to love them and want to best for them. যদিও তার ফ্যামিলি লোকজনদের আচরণের জন্য তার খারাপ লাগতো, তারপর সে তাদেরকে ভালোবেসে যাচ্ছিল বা তাদেরকে ভালোবাসার চেষ্টা করতেছিল। যে all the way to his tragic device, এগুলো কি, এগুলো আসলে তার মানে জীবনের যে ট্রাজিক বৈশিষ্ট্য বলি আর কি, বা এরকম ট্রাজিক্যালি সে তার জীবনটা লিড করতে থাকে যখন কিনা তার ট্রান্সফরমেশনটা হয়। এরপর বলছে যে Gregor Samsa's crimes originate his intense devotion to his family and thus is his intense devotion to his work, which in turn makes him intently devoted to the conformist society that creates his world. মানে এখানে বলছে যে Gregor Samsa সে তার পরিবারের লোকজনদেরকে অনেক ভালোবাসতো, কিন্তু তার পরিবারের লোকজন তার সেই মানে ডেভোশনের কোনো মূল্য দেয় নাই আর কি। ওকে, এছাড়া ইভেন তার ফ্যামিলির লোকজন এগুলো করার পেছনে আরো কারণ আছে, যে তার মানে তার সমাজের লোকজনেরা হয়তো বা তার সমাজের লোকজনদের চাপের জন্য তার ফ্যামিলি তার সাথে এরকম আচরণ করছে আর কি। যে বলছে যে Kierkegaard's crimes are not of the scope that contains what one may consider normal or standard crimes and his motivation, মানে এখানে সে যে অপরাধগুলো করছে এটা কোনো স্ট্যান্ডার্ড মানের ক্রাইম না আর কি। ওকে, বা এরকম কোনো মানে জেনারেলি আমরা অপরাধ বলতে যাবো যে এরকম কোনো ক্রাইম সে করে নাই, from a separate set values than those of the society would consider to be the media, বরঞ্চ এগুলো হচ্ছে তার সমাজের বিভিন্ন মূল্যবোধ আর কি, বা তার সমাজের বিভিন্ন ধ্যান ধারণা, সেখান থেকে সে আরো বেশি কষ্ট পাইছে আসলে। as a result, যার ফলে Gregor abnormal and distinctive crime, he becomes the victim of an odd punishment that indirectly benefits all of Gregor's previously mentioned motivation, মানে তার এই যে যে মানে তার সমাজের লোকজনদের যে আচার আচরণ এগুলো থেকে সে আরো বেশি মানে আরো বেশি অ্যাবনর্মাল হয়ে গেছে, বা মানে সে যে অ্যাবনর্মাল আচরণ গুলো করছে এগুলো মেনলি তার সমাজের লোকজনদের জন্য বা তার সমাজের লোকজনদের প্রভাবের জন্য। Kierkegaard's punishment of transformation gives him the ability to repent for all the crimes for which he has been convicted of by himself and society, মানে সে তার অতীত জীবন সম্পর্কে মানে তার যে কাজ সম্পর্কে যে চিন্তা ভাবনা গুলো করতো, মানে এই জন্য তাকে হয়তো একটা শাস্তি দেওয়া হয়েছে এবং সে এই শাস্তিটাকে তার যে মানে এটাকে সে অ্যাকসেপ্ট করছে আর কি, অ্যাজ এ রিপেন্টেন্স। ওকে, মানে তার শাস্তি কি হচ্ছে অপরাধের শাস্তি স্বরূপ সেটাকে অ্যাকসেপ্ট করছে, এবং হতে পারে সেটা তার সমাজের লোকজনদের কাছে অথবা তার ফ্যামিলির লোকজনের কাছে, ইভেন তার নিজের কাছে, and make right of his aforementioned wrongs, এবং সে উপরে যে সমস্ত মানে তার যে ভুল টুল সবকিছুকে সে আসলে এগুলাকে সঠিক বা ঠিকই মনে করছে। আচ্ছা, এখানে লেখাটা অত বেশি ভালো না, স্পেশালি লাস্টের দুটো স্ট্যান্জা, মানে এগুলা তো আমার সাবজেক্ট ছিল না, সুতরাং এগুলো আমি লিখিনি, এগুলো আমার এক ফ্রেন্ডকে দিয়ে লেখাইছি। সুতরাং উপরের এইটুক পড়ে যা মানে বুঝলাম আর কি, এই পর্যন্ত এইটুকু ঠিক আছে লেখাটা, বাট নিচের লাইন বা নিচের স্ট্যান্জাটা স্কিপ করলে ভালো হবে। এমনিতে আমি আমার মতো করে বলে সেভাবে লিখলে আশা করি আরেকটু ভালো বুঝতে পারি। এখানে বলছে Gregor Samsa একজন ট্রাজিক ক্যারেক্টার কিনা সেটা আলোচনা করেন। তো এখানে বলছে যে ফার্স্টে আপনারা ইন্ট্রোডাকশন লিখবেন, দেন চাইলে ট্রাজিক হিরোর ডেফিনেশনটা লিখতে পারেন। সে এরিস্টটল পয়েটিক্স এর ট্রাজিক হিরোর যে ডেফিনেশনটা দিয়েছে আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ও অনেক জায়গাতে ছিল যে কি this is a man who is not conspicuous for virtue and justice and whose fall into misery is not due to vice and depravity rather to some errors, পরবর্তীতে আরো আছে। ওকে, ওইটা লিখে দেন একটা ওনার মানে এই যে যে কি গ্রেগরের এক একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারেন, যেমন সে
একজন মার্কেটিং অফিসার ছিল, বাট সেই তার জবটা নিয়ে সন্তুষ্ট ছিল না। ইন্ট্রোডাকশনের মানে পরবর্তী ফার্স্ট স্টান যায়। এরপরে যেহেতু সে সন্তুষ্ট ছিল না, সুতরাং হতে পারে তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে, যে মানে এটা হতে পারে গড গিফটেড কোনো শাস্তি, যে তুমি যেহেতু তোমার এই জীবনটাকে খারাপ মনে করছো, সুতরাং তোমাকে এই শাস্তিটা দেওয়া হবে। তুমি এখন বোঝো যে আসলে তুমি যে অবস্থা ছিলে সেইটা ভালো ছিল। ওকে, তো মানে তখন থেকে তার জীবনের ট্রাজিক পয়েন্ট গুলো শুরু হয়। ফার্স্টে হচ্ছে সে ঘুম থেকে উঠে দেখে তার শরীরটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সে একটা পোকায় রূপান্তরিত হয়েছে। এটি একটা ট্রাজিক মোমেন্ট। এর পরবর্তীতে তার ফ্যামিলির লোকজন তার সাথে খুব খারাপ আচরণ করতে আরম্ভ করে, ইভেন তার সাথে তারা যোগাযোগ পর্যন্ত অফ করে দেয়, তাকে একটা রুমে পর্যন্ত আটকে রাখতো এইভাবে। ওকে, যদিও ফার্স্টে তার বোন তাকে দেখভাল করতো, বাট পরবর্তী তার বোনও তাকে দেখভাল করতে আসে না, সুতরাং সে কি তার ফ্যামিলির লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো তার ট্রাজিক মোমেন্ট। লাস্টে গিয়ে সে শুনতে পায় যে তার ফ্যামিলির লোকজন চাচ্ছে যেন সে এখান থেকে চলে যায়, সুতরাং সে এগুলো সহ্য করতে না পেরে কি করে, সে লাস্টে আত্মহত্যা করে আর কি, বা না খেয়ে মারা যায়। এইরকম ট্রাজিক্যালি তার লাইফে শেষে, সুতরাং বলতে পারি সে একজন ট্রাজিক ক্যারেক্টার। এইভাবে সাজিয়ে লিখবেন তাইলে হয়ে যাবে। এখানে কি লেখা আছে, স্পেশালি এই যে ফার্স্ট পেজ এই পর্যন্ত লিখলে ভালো হবে। এর পরবর্তী যে কোন স্ট্যান্সা, এই যে দুটো স্ট্যান্সা আছে, যে গ্রেগর সামসা মানে লাস্ট ডিসিশন, এগুলো স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর যদি চান আমি যেভাবে বললাম ওইরকম সাজিয়ে সাজিয়ে লিখলে মনে হয় সেটা খারাপ হবে না। বুঝছেন এটা? এরপরে আছে 2 নাম্বারটা, ব্রিং আউট দ্য ট্রাজিক এন্ড কমিক এলিমেন্টস ইন মেটামরফোসিস, যে এখানে ট্রাজিক এবং কমিক এলিমেন্ট গুলো আলোচনা করো। বলতে ফ্রান্স কাফকা ওয়াজ এ জার্মান স্পিকিং বোহেমিয়ান নভেলিস্ট, বোহেমিয়ান মানে ভবঘুরে টাইপের, and short story writer widely regarded as one of the major figures of 20th century literature, মানে 20 শতকের একজন বিখ্যাত লেখক আর কি। The Metamorphosis is a novel written by Franz Kafka which was first published in 1915. The Metamorphosis tells the story of a traveling salesman Gregor, মানে এখানে একজন সেলসম্যানের গল্প বলা হয়েছে, হু ওয়াকস ওয়ান মর্নিং, যে একদিন সকালে ঘুম থেকে ওঠে, টু ফাইন্ড হিমসেলফ ইন ইনএক্সপ্লিকেবল ট্রান্স, এবং সেটাকে স্বাভাবিকভাবে তার একটা পরিবর্তন আসছে ইনটু এ হিউজ চেঞ্জ, সেটা বড় পোকায় রূপান্তরিত হয়েছে সাবসিকুয়েন্টলি, যার ফলে স্ট্রাগলস টু অ্যাডজাস্ট টু দ্য নিউ কন্ডিশন, তাকে পরবর্তী নতুন অবস্থার সাথে অ্যাডজাস্ট করতে তাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়, এন্ড আলটিমেটলি ডাইস ট্র্যাজেডি, এবং সে শেষমেশ একেবারে ট্র্যাজিক্যালি মারা যায়। ওকে, এই গেল মানে এই স্টোরিটা, ইন্ট্রোডাকশনটা। এরপর কি বলছে, দ্য নভেলা ইজ এ পাওয়ারফুল কম্বিনেশন অফ কমেডি এন্ড ট্র্যাজেডি, এই নভেলে আমরা ট্র্যাজিক এলিমেন্টও পাই, কমিক এলিমেন্টও পাই। Kafka combined these genres in order to convey the mixture of emotion that accurately mirrors the cruelty of life. Kafka এই দুইটা এলিমেন্ট কেন মিক্স করছে, যাতে করে সে জীবনের ইমোশন গুলো বোঝাইতে পারে, যে আমাদের জীবনে হাসি দুঃখ উভয়টাই থাকে, মানে সুখ দুঃখ দুইটা থাকে। সুতরাং আমাদের জীবনে যেমন ট্রাজিক মোমেন্ট আছে, কমিক মোমেন্ট আছে, সুতরাং সেইটাকে বোঝানোর, এই ইমোশনটাকে বোঝানোর জন্য দুইটা মানে দুই রকমের এলিমেন্ট কম্বাইন করে লিখছে। যে কাফকা ইউজেস কমিক আইরনি টু ডেভেলপ দিস ট্রাজিক সিনিক্যাল ভিউ অফ সোসাইটি এন্ড ফ্যামিলি, সে এরকম হচ্ছে কমিক আইরনি কেন ইউজ করছে, সমাজের প্রতি তার যে একটা ঘৃণা, এটা এক্সপ্রেস করার জন্য, মানে সমাজের প্রতি তার যে একটা বিরূপ মনোভাব, এটা এক্সপ্রেস করার জন্য এখানে সে কমিক বা ট্রাজিক এলিমেন্ট ইউজ করছে। So through using comic and tragic element, Kafka makes a strong commentary on life in order to express his own feelings and isolation and cynicism regarding society and society's microcosm, the family. তো সমাজ বা সমাজের ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলির একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন, সেটা বোঝানোর জন্য ইভেন লেখক নিজেরও কিছু মানে সে একটা আইসোলেটেড বা হচ্ছে নির্জন জীবন যাপন করছে, সুতরাং তার যে মানুষের সমাজের প্রতি তার যে ঘৃণা, সেইখান থেকে সে মূলত এই নাটকটা লিখছে আর কি, বা এই নাটকে সে সমাজের ওই সমস্ত দিকের প্রতি কমেন্ট করছে। এরপর বলছে দ্য মেটামরফোসিস ক্যান বি সিন এজ দ্য ট্রাজিক, এটাকে আমরা ট্রাজিক কমেডি, মানে এটাকে আমরা একটা ট্রাজিক কমেডি বলতে পারি। দ্য প্লট অফ দ্য মেটামরফোসিস ইজ সার্টেনলি ট্রাজেডি, এটার ঘটনাটা অবশ্যই কি একটা ট্রাজেডি, মানে একটা, যেহেতু লেখক সরি যে স্পিকার সে লাস্টে মারা যেতে পারে, অবশ্যই এটা কি আমরা মানে সেই সেন্সে কি বলতে পারি, একটা ট্রাজেডি বলতে পারি। যে গ্রিগর দ্য মেইন ব্রেড উইনার অফ দ্য সামজা ফ্যামিলি স্টার্ন ইন লাইফ, যে সামজা পরিবারের যে রুটি রুজির মানে যোগানদাতা, সে কি একটা পোকায় রূপান্তরিত হয়, and is therefore unable to do his job or even be a part of the family, সুতরাং সে কি তার জবে আর যেতে পারে না, ইভেন সে তার ফ্যামিলির মানে রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব পরবর্তীতে নিতে পারে না। সে এখানে যখন সে পোকায় রূপান্তরিত হয়, তার পরবর্তী স্টেপের কথা বলছে। লজিং হিউম্যান আইডেন্টিটি এন্ড নর্মাল লাইফ ইজ দ্য মোস্ট ট্রাজিক পার্ট অফ গ্রেগর, সুতরাং বলতে পারি এই গ্রেগরের জীবনে সবচেয়ে ট্রাজিক পার্ট কোনটা, তার মানে আগের আর হিউম্যান কোয়ালিটি তার মধ্যে থাকে না, সে একটা অ্যাবনর্মাল লাইফ লিড করতে আরম্ভ করে থাকে, এবং সে তার ফ্যামিলির মানে তার ফ্যামিলির লোকজনদের ভরণ পোষণের জন্য কোনো একটু পার্টিসিপেট করতে পারে না।
Even he loses his ability to speak, even সে তার কথা বলার এবিলিটি হারিয়ে ফেলে, and communicate with others, এবং সে অন্যের সাথে কমিউনিকেট করতে পারে না। He loses his human taste for food, even সে মানুষের যে খাবার দাবার খায় এই খাবার দাবার সে খেতে পারে না, সেই টেস্ট হারিয়ে ফেলছে। For this change of metaphor, সুতরাং এই পরিবর্তনের জন্য Gregor becomes isolated from his familiar society and leads a confined life till his death। সুতরাং সে মৃত্যুর আগ পর্যন্ত এরকম তার সমাজচ্যুত হয়, একটা ফ্যামিলিচ্যুত হয়, সে একটা জঘন্য জীবন যাপন করতে পারে। মানে বলতে পারি কি এটা হচ্ছে মানে আমরা যে ট্রাজিক কোয়ালিটি এই নাটকে পাচ্ছি আর কি। এরপর বলছে যে গ্রেগর স্যাক্রিফাইসেস হিমসেলফ, সে নাকি স্যাক্রিফাইস করে। ফার্স্ট বাই ওয়ার্কিং এ জব হি লোভস টু হিমসেলফ, এমন একটা কাজ করে যে কাজটাকে সে ঘৃণা করতো, এই কাজ করে সে তার মানে নিজের ইচ্ছেকে স্যাক্রিফাইস করছে। এন্ড সাপোর্ট দেম অল, এবং এগুলো সে মানে কেন করতো, তার ফ্যামিলির লোকজনদেরকে হেল্প করার জন্য বা তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য। যে বাট দে কুইকলি গ্রো ইম্প্যাশন্ট উইথ হিম হোয়েন হি বিকামস অ্যান ইনফ্লুয়েন্স, যখনই সে একটা পোকায় রূপান্তর হয় তার ফ্যামিলির লোকজন তার প্রতি ইম্প্যাশন্ট বা অধৈর্য হয়ে পড়ে। and can no longer arrive, তখন সে কোনো কাজ করতে পারে না। as a bird, একটা পোকা হিসেবে his stigmatized, সে কি মানে একেবারে সম্পূর্ণ করে মানে ভীত সন্ত্রস্ত, তাকে ফাঁক কথা সে নিশ্চল হয়ে যায়। feared and unloved, মানে তাকে আর ভালোবাসে না। even by his own family, even তার পরিবারের লোকজন। তার মানে এগুলো কিন্তু তার জীবনের ট্রাজিক। তার মানে এই ট্রাজিক এলিমেন্ট গুলো আমরা এই নাটকে পাচ্ছি। যে গ্রেগর ইজ নেগলেক্টেড বাই হিজ লাভিং ফ্যামিলি, যে পরিবার তাকে ভালোবাসতো এখন সেই পরিবার তাকে নেগলেক্ট বা মানে হচ্ছে হেয় করে আর কি, বা উপেক্ষা করে। হিজ ফাদার থ্রোস অ্যান অ্যাপল অ্যাট হিম দ্যাট পেইনফুলি গ্লজেস এট হিজ ব্যাক ইন হিজ ব্যাক, ইভেন তার বাবা তাকে একটা আপেল নিক্ষেপ করে, মানে তার বাবা রাগ হলে তাকে এরকম মারধর করে তাই। and his sister great locks him in bedroom to die, even তার বোন তাকে আটকে রাখে এবং সে সেখানে মারা যায়। the ultimate tragedy গ্রেগর is sounded in the declaration, এবং এই যে গ্রেগরের মানে পতনটা কিভাবে সেটা আমরা এই বাক্যটার মাধ্যমে বুঝতে পারি। we must try to get rid of it, যে গ্রেগরের পরিবারের লোকজন তাকে উদ্দেশ্য করে বলে যে আমরা ওর থেকে যে কোনো ভাবে মুক্তি চাই। by his loving, সেটা কে বলে? গ্রেগরের বোন বলে। when Gregor realizes he is a burden to his family, he sacrifices himself by willing to his own death, যখন সে বুঝতে পারে সে তার ফ্যামিলির লোকজনের কাছে একটা বোঝার মতো, তখন সে নিজেই ইচ্ছাকৃতভাবে মারা যেতে চায় আর কি। তারপরে এই ট্রাজিক এলিমেন্ট গুলো আমরা নাটকে পাচ্ছি। এরপরে আছে কি কমিক এলিমেন্ট বোঝায়, যে the novella shows that Gregor Samsa is a victim of gross injustice meted out to him by his family as well as society। আমরা এই নাটকে আমরা কি দেখি, গ্রেগর সে অনেক মানে হচ্ছে কি যে যন্ত্রণার সম্মুখীন হয় ওকে, বা অনেক হচ্ছে খারাপ আচরণের সম্মুখীন, সেটা তার ফ্যামিলি লোকজনদের থেকে এবং তার সমাজ থেকে। Instead of being rewarded for his dedication service to his family as well as his business firm, he was subjected to inhuman treatment resulting his inglorious death। যে সে মানে হচ্ছে অনেক কষ্ট করে তার ফ্যামিলিটাকে ভরণ পোষণ দিতে সাহায্য করছে ওকে, বাট তার মৃত্যুটা খুব ইনগ্লোরিয়াসলি হয়েছে, মানে গ্লোরিয়াসলি হয়, খুব জঘন্য ভাবে হয়েছে। An extra tragic twist lies in the empathy Great expresses only after Gregory's death. Look how thin he was, she says, recognizing the corpse of the bug as her brother. Even আমরা একেবারে একটা ট্রাজিক মোমেন্ট নাটকের শেষ দিকে দেখি, যখন কিনা গ্রেগর সামজার বোন তার ডেড বডিটা দেখে এরকম একটা কমেন্ট করে যে তাকে দেখতে কতটা জঘন্য লাগছে, থিন লাগতেছে। যে the end of the story which suggests that the Samja have a bright future, not now that Gregor is gone, and also has a tragic year to life, sorry, also has a tragic year to it। এবং নাটকের শেষে আমরা এটাও দেখি যে যখন কিনা মানে গ্রেগর সামসা মারা যায়, তখন সামজা পরিবারের লোকজন যেন মানে একটা সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে, যে এখন তাদের এইরকম একটা জঘন্য যে ছেলেটা পোকার মতো তার কাছ থেকে মুক্তি পাইছে আর কি। সুতরাং এটাকে এগুলাই নাটকে ট্রাজিক মোমেন্ট, যে কিভাবে সামসা মানে তার যে নিজের জীবনটা স্যাক্রিফাইস করছে, এমন একটা কাজ করছে যেটা কিনা সে পছন্দ করে না, এবং তাও করতে সে বাধ্য হয়েছে কারণ তার ফ্যামিলি ভরপুর সদর, বাট লাস্টে তার ফ্যামিলি তাকে খুব ঘৃণা করে আর কি। সুতরাং এগুলোকে তার এটাকে যে ট্রাজিক স্টোরি গুলো বা যে ট্রাজিক ঘটনাগুলো পাই। the narration however employs comedic element, তবে এই ঘটনায় কমেডিক এলিমেন্ট আছে, যে গ্রেগরস প্রবলেম such as getting out of bed, communicating with his family and being driven back into his room are presented in sharp detail, emphasizing his awkwardness and clumsiness to such a degree that the scenes version slapstick comedy। সেটা গ্রেগর এখানে তার পরিবারের লোকজনের সাথে কমিউনিকেট করতে চায়, হাঁটাচলা যেভাবে করে ওকে, এগুলো সবই এখানে আমরা হাস্যরত ঘটনায় হিসেবে দেখি আর কি মূলত, বা সেগুলো সবই এখানে হাস্যরত ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে, যে সে মানে উল্টো হয়ে হাঁটে এরকমটা। যে কাপ্তাস নোভেলা ইজ এ ফানি অন এ নাম্বার অফ লেভেল, যে আমরা এই স্টোরিটাকে ফানি বলতে পারি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন লেভেল থেকে। ফার্স্ট গ্রেগরস full situation, his transformation into exciting set function as a kind of broad joke, an example of hyperbole or a metaphor made literal। যে আসলে এখানে গ্রেগরের যে পরিবর্তনটা হয়েছে এটা কি শুধুমাত্র শারীরিক তাই না, এটা কি
মানে এটাকে এই নাটকে হয়তো দেখা হচ্ছে শারীরিক, বাট আলটিমেটলি কিন্তু এরকমটা না। এখানে মেনলি মানুষ তার সাইকোলজিক্যালি কতটা পরিবর্তন হয়, ওকে। এখানে এইটাকে একটা এলিগোরিক্যাল বা রূপক গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যে শামসা তার শারীরিক পরিবর্তন হয়েছে, তখন সে বুঝতে শিখেছে তার ফ্যামিলি তাকে কিভাবে নিচ্ছে যখন সে ইনকাম করতে পারে না। তো এখানে শারীরিক যে পরিবর্তন, এটা শুধুমাত্র বোঝানোর জন্য, ওকে। আলটিমেটলি এখানে কোনো মানে ওইরকম শারীরিক পরিবর্তন না, বরঞ্চ এইটার মাধ্যমে মানুষের একে অপর রিয়াকশন কি সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। তো এগুলোকে হাস্যরসাত্মক। সুতরাং এই যে গ্রিগর সাবজেক্ট একটা পোকায় রূপান্তরিত হয়েছে, এটা একটা হাস্যরসাত্মক ঘটনা। যে গ্রিগর ইজ নট সিম্পলি ইনসিগনিফিকেন্ট লাইক এন ইনসেক্ট, ওকে, যে সে কিন্তু একটা পোকার মতো। আমরা কি দেখি, একটা মানে যে ইনসেক্ট বা পোকা, তার জীবনটা পুরা মানে ইনসিগনিফিকেন্ট হয়, বাট গ্রিগর কিন্তু এরকম ইনসিগনিফিকেন্ট না। সে যে পরিবর্তন হচ্ছে এটার অবশ্যই তাৎপর্য আছে। His transformation has additional comic effect as the family struggles to understand what has happened to him and how to act. যে তার যে পরিবর্তন হয়েছে এটা মানে তার ফ্যামিলি তো স্বাভাবিকভাবে নিতে পারে না, সুতরাং তারা মানে সে তার ফ্যামিলির লোকজনদেরকে বোঝানোর জন্য বা তার ফ্যামিলির লোকজনদের সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য যথেষ্ট স্ট্রাগল করে। এগুলো কি হাস্যরসাত্মক ঘটনা। যেমন সে তার ফ্যামিলির লোকজনদের কথা লুকিয়ে লুকিয়ে শুনতো, এগুলো হাস্যরসাত্মক না? অবশ্যই হাস্যরসাত্মক। The threat's reputation of Gregor and insect is a kind of final comic take on man's inhumanity to man or brother in the case, যেটা যে গ্রেগরকে তার বোন যেমনটা মনে করতো আর কেউ কি, ইভেন তার বোন হচ্ছে লাস্টে তাকে মানে আর তাকে দেখতে আসে না, খাবার দাবার দেয় না, এগুলো দ্বারা মানে হচ্ছে মানুষের যে রিলেশনশিপটা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু এই হচ্ছে এটাকে যে হাস্যরসাত্মক ঘটনা বলে পাই আমরা, এটা একটা শর্ট কোশ্চেনে পড়ছি, ওই সাপেক্ষে লিখলে কিন্তু হয়ে যাবে। যেমনটা বলছে যে যেভাবে হাঁটাচলা করতে এটা হাস্যরসাত্মক, যে খাবার দাবার খেতে এটা হাস্যরসাত্মক, ইভেন সে তার পরিবারের সাথে কমিউনিকেট করতে চাইতো এটাও হাস্যরসাত্মক, এছাড়া সে তার পরিবারের কথা শোনার জন্য দেয়ালের সাথে ঝুলে থাকতো, এগুলো সবই এখানে হাস্যরসাত্মক ঘটে। এছাড়া যখন কিনা তার মানে সে যে কোম্পানিতে জব করতো সেখানে একজন ম্যানেজার তাকে দেখতে আসে, সে যখন সেই মানে ফোকা হিসেবে বের হয় ওটা দেখে তার যে ম্যানেজার সে ভয় পেয়ে যায়। এগুলো হাস্যরসাত্মক ঘটনা এখানকার। The crickets crawling up and down the wall, he's delighting in dirt, he's taking food only in pastime sound comical. এছাড়া সে যেভাবে মানে সে ওয়াল বেয়ে হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করতো অথবা নোংরার মধ্যে থাকতো, এছাড়া সে মানে যখন অবশ্য মানে হচ্ছে যখন সে ফার্স্ট টাইম থাকতো আর কি, ফার্স্ট বলতে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে যখন কিনা মানুষের অবসর থাকে তখন পোকামাকড়রা খাবার খায়। মানে মানুষ আর জীবজন্তুর মধ্যে এটা পার্থক্য যে মানুষ যখন খাবার খায় অন্যরা তখন চুপচাপ থাকে, আবার অন্য যখন খাবার খায় তখন মানুষ হচ্ছে চুপচাপ থাকে। তো এরকম না হতে পারে এখানে যে এরকম সে রাতের বেলা খাবার খাইতো, মানে মানুষ যখন ফার্স্ট টাইমে বা ঘুমায় আর কি। এগুলো সবই হাস্যরসাত্মক ঘটনা এখানকার। দ্য মেড ট্রিটস গ্রেগর অ্যাজ এ কিউরিয়াস পেট। এছাড়া খেরগড়দের ভাষার যে চাকরা ছিল সে খেরগড়কে একটা পোষা মানে প্রাণীর মতো মনে করত। The three roomers are amused rather than impelled by the sight of the insect. এছাড়া তাদের মানে রুমে যে তিনজন ভাড়াটিয়া উঠছিল আর কি বা তাদের অ্যাপার্টমেন্টে, তারাও খেরগড়কে দেখে আনন্দ পায়। এগুলো সব এখানকার সে যে কমিক সিন বা কমিক স্টোরি। A glaring instance of comic element is presented while Gregor's father bombarding him with the apples. এছাড়া এখানে আরো একটা হাস্যকর ঘটনা পাই যে গ্রেগরের বাবা তাকে রাগান্বিত হয়ে তারপর কি করে মানে অ্যাপেল নিক্ষেপ করে আর কি। The astounding behavior of these people around both comic and tragic feeling of the mind of the মানে এখানে যে গ্রেগরের আশেপাশের লোকজন তার সাথে যে আচরণগুলো করে সেই আচরণগুলো কোনোটা হাস্যসত্ত্বক হয় এবং কোনোটা ট্রাজিক টাইপের হয়। বলছি in fine we can conclude by saying আমরা সবচেয়ে এটা বলে শেষ করতে পারি যে ফ্রান্স কাফকা has skillfully blended the tragic elements with the comic elements to provide his philosophy of life. যে সেখানে মানে হাস্যরসাত্মক ঘটনার সাথে সিরিয়াস ঘটনা মানে কমেডির সাথে ট্রাজিক এলিমেন্ট মিক্স হতে কেন, জীবনের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি যে মানুষ মানে সে একটা পর্যায়ে কতটা পাওয়ারফুল থাকে বা শেষমেশ সে কতটা পাওয়ারলেস হয়ে যায় সেগুলো ইন্ডিকেট করতে চাইছে। যে একটা সময় ছিল যখন খেরিগরকে তার পরিবার ভালোবাসতে পারে, যখন সে পরিবর্তন হয়ে যায় তার পরিবার তার সাথে জঘন্য আচরণ করতে আরম্ভ করে এবং তার জীবন তখন ট্রাজিক্যালি শুরু হয় এবং তার আশেপাশের লোকজন তখন তার সাথে হাস্যরসাত্মক ঘটনা মানে বা হাস্যরসাত্মক আচরণও করতে আরম্ভ করে। এগুলোই সে কেন উপস্থাপন করছে যাতে করে জীবনের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি এটা সে উপস্থাপন করতে পারে। তো এই হচ্ছে এখানে আমরা কোন কোন ট্রাজিক বা কমিক এলিমেন্ট গুলো পাচ্ছি। তো আজকে এতটুকু থাক, নেক্সট আগামীকালকে হচ্ছে নেক্সট দুটো কমপ্লিট করে নেক্সট যে টপিক আছে বোধহয় দা আউটসাইডার ওইটা দিয়ে শুরু করবো। আজকে যে দুইটা পার্ট সি যে তিনটা পার্ট বি কমপ্লিট করলাম এগুলো নিয়ে কি সমস্যা আছে? নওশীন, অরূপ ভাই আর হচ্ছে সৈকত ভাই?